বন্ধুরা, ভিলেজ ফুড উইথ অপর্ণাতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে দেখো নিয়ে এসেছি ভেন্ডি। এই ভেন্ডি দিয়ে একটা রেসিপি বানিয়ে তোমাদেরকে দেখাবো। তার জন্য ভেন্ডিটা আমি আগে কেটে নিচ্ছি। দেখো এইভাবে কাটবো, মধ্যে মধ্যে এটা এইভাবে কেটে নেবো। কেটে ভিতরে যে বিচনটা আর সিটটা আছে এটাকে বের করে ফেলে দেবো। ভেতরটা একদম পরিষ্কার করে দিয়েছি। দেখো এই সিটটাও বের করে দিয়েছি, বিচনগুলোও বের করে দিয়েছি। তো এইভাবে আমি সবগুলোকেই কেটে নেব। দেখো এইভাবে আমি সবগুলোকেই ছাড়িয়ে নিয়েছি। সবগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। আর এই দেখো বেসনগুলো এইভাবে বাদ দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দেখো দু চামচ মতন বেসন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন কর্নফ্লাওয়ার, আর 1 চামচ মতন লবণ দিয়ে দিচ্ছি, আর 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি এতে। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কা গুঁড়ো। এক চামচ মতন এবার চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, মতন কালো জিরে দিয়ে দিচ্ছি। এবার একটু স্বাদের জন্য মিষ্টি দিয়ে দিচ্ছি, চিনি। এবার এটা আমি হাত দিয়ে খুব আস্তে আস্তে ভালো করে সবগুলোকে মাখিয়ে নেব। এটা হাত দিয়েই মাখতে হবে। মাখানোর পর যদি একটু জল লাগে, অল্প পরিমাণ জল দিয়ে আমি একটু এটাকে মাখানোর পর দেখো শুকনো আছে, আমি একটু জল দিয়ে এটাকে মাখিয়ে নেব। জলটা আমি খুব অল্প অল্প করে দেবো, একসাথে দিয়ে দেবো না। একসাথে দিয়ে দিলেই বেশি হয়ে যাবে। মোট কথা ভেন্ডির গায়ে যেন সবগুলো একটু মাখা মাখা হয়ে থাকে। ভেন্ডির গায়ে যেন সব মশলাগুলো একটু কোটিং হয়ে থাকে। হয়ে গেছে না? ঠিক এইভাবে মাখাতে হবে। তোমরা ইচ্ছা করলে ডুবো তেলে ভাজতে পারো। আমি কিন্তু এটা খুব ছাকা তেলে ভাজবো না, অল্প তেলেই ভাজবো। কড়াইয়ে তেল দেখো গরম হয়ে গেছে। আমি এবার এগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা একটু আস্তে আস্তে ধরে ধরে ভাজতে হবে, খুব অল্প জালে ভাজতে হবে। এটা আমার দেখো 1 পিঠ হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এগুলোকে উল্টিয়ে দেবো। দেখো ভাজা আমার হয়ে গেছে ভেন্ডিগুলো। এবার এইগুলোকে তুলে নেব। সবগুলো এরকমভাবেই ভেজে নেব। দেখো ভেন্ডি আমার কুরকুরে ভেন্ডি ভাজা হয়ে গেছে। এটাকে কুরকুরে ভেন্ডি ভাজা বলে। এটা গরম ভাতের সঙ্গেও ভালো লাগবে, আবার শুধু মুখেও তুমি যদি বসে খাও সেটাও ভালো লাগবে। একদম কুরকুরে মচমচে। তোমরাও ট্রাই করবে। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশে থেকো। ধন্যবাদ।